তীব্র গরমের মধ্যেই দেশ জুড়ে বেড়েছে লোডশেডিং। কোথাও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না, আবার কোথাও বারবার বিদ্যুৎ আসা যাওয়া করছে। বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই সংকটের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র গ্যাস সংকট। দেশের বড় একটি অংশের বিদ্যুৎ উৎপাদন গ্যাস নির্ভর, ফলে গ্যাসের সরবরাহ কমে গেলে সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনে। আর উৎপাদন কমে গেলেই চাহিদা ও সরবরাহের মধ্যে তৈরি হচ্ছে বড় ব্যবধান। সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের বিভিন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এর সঙ্গে জ্বালানি সরবরাহের নানা সমস্যা এবং বিদ্যুৎ আমদানিতে ঘাটতি যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডের ওপর চাপ আরও বেড়েছে। ফলে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় বিভিন্ন এলাকায় বাধ্যতামূলক লোডশেডিং করতে হচ্ছে। বিশেষ করে দিনের ব্যস্ত সময় এবং সন্ধ্যার দিকে বিদ্যুতের চাহিদা বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিশু ও বয়স্কদের ভোগান্তিও বাড়ছে। শুধু বাসাবাড়ি নয়, লোডশেডিংয়ের প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যেও। বিদ্যুৎ না থাকায় দোকানপাট, অফিস এবং বিভিন্ন ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ নির্ভর যন্ত্রপাতি বন্ধ থাকায় বাড়ছে উৎপাদন খরচ ও লোকসানের আশঙ্কা। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প খাতেও। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার বিদ্যুৎ সংকটের কারণে নিজস্ব উৎপাদন ব্যবস্থাও স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে। ফলে গ্যাস ও বিদ্যুৎ দুই সংকটই একসঙ্গে চাপ তৈরি করছে অর্থনীতিতে। এদিকে রান্নার গ্যাসের চাপ কমে যাওয়ার অভিযোগও রয়েছে বিভিন্ন এলাকায়। ফলে একদিকে বিদ্যুৎ সংকট, অন্যদিকে গ্যাসের চাপ কমে যাওয়া, দুই দিক থেকেই ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে প্রশ্ন হচ্ছে, এই সংকট থেকে দ্রুত মুক্তির উপায় কি? শুধু সাময়িকভাবে লোডশেডিং কমানো নয়, প্রয়োজন জ্বালানি সরবরাহের স্থায়ী সমাধান। দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, এনএলজি সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। কারণ গ্যাসের সংকট থাকলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো কঠিন, আর বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকলে দীর্ঘ লোডশেডিং থেকে মুক্তি পাওয়া কঠিন। ফলে বর্তমান সংকট শুধু বিদ্যুতের সমস্যা নয়, এটি দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। এখন দেখার বিষয়, গ্যাস ও বিদ্যুতের এই সংকট কত দ্রুত কাটিয়ে ওঠা যায়। কারণ তীব্র গরমের মধ্যে দীর্ঘ লোডশেডিং শুধু মানুষের দৈনন্দিন জীবনকেই ব্যাহত করছে না, এর প্রভাব পড়ছে ব্যবসা, শিল্প ও সামগ্রিক অর্থনীতিতেও।